তোমরা যারা এবার 2024-25 শিক্ষাবর্ষে কলেজে ভর্তি হলে, তো কলেজে ভর্তির পরে তোমরা প্রত্যেকেই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাদের জন্য আমি 3টে বেস্ট স্কলারশিপ নিয়ে আলোচনা করব, যে স্কলারশিপ থেকে তোমরা প্রত্যেকেই 100% শিওর যে টাকা পাবে। তো সেই রকম 3টে স্কলারশিপ নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব, যেই স্কলারশিপগুলোতে আবেদন করলে তোমরা বছরে 5,000 টাকা থেকে শুরু করে 72,000 টাকা পর্যন্ত পেয়ে যাবে। তো সেই 3টে স্কলারশিপ কি রয়েছে, কোন স্কলারশিপ থেকে কত টাকা করে পাবে, আবেদন করতে কত পার্সেন্টেজ লাগবে, বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো। কাজেই তোমরা যারা এবার নতুন কলেজে ভর্তি হয়েছো, তোমাদের কাছে আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। তাই প্রত্যেকে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আজকের ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে, যাতে তারাও এই জিনিসগুলো জেনে যেতে পারে। ওকে, তাহলে চলো ভিডিওর মেইন বিষয়ে আসা যাক। তো দেখো, 3টে যে বেস্ট স্কলারশিপ রয়েছে যেখান থেকে তোমরা প্রত্যেকেই প্রত্যেক বছরই টাকা পাবে, তো সেই স্কলারশিপগুলোর আমি পরপর করে নাম এবং তার ডিটেলসে বলে দিচ্ছি। ওকে, তো প্রথম যে স্কলারশিপটা রয়েছে, তো প্রথম যে স্কলারশিপ সেটা হচ্ছে ওয়েসিস স্কলারশিপ। তো এই স্কলারশিপে কারা কারা আবেদন করতে পারবে, অর্থাৎ আবেদন করতে কত পার্সেন্টেজ নাম্বার লাগবে। তো দেখো, এই স্কলারশিপে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু প্রত্যেককেই 50% থেকে 50%-এর উপরে নাম্বার থাকতে হবে, তাহলেই তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। ঠিক আছে, আর এই স্কলারশিপটা কিন্তু সম্পূর্ণটাই কাস্ট সার্টিফিকেটের উপর ভিত্তি করে হয়ে থাকে। এসটি, এসসি, ওবিসি যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তারাই শুধুমাত্র এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এবং আবেদন করতে গেলে তোমাদের পারিবারিক বাৎসরিক আয় 2 লাখ টাকা থেকে 2.5 লাখ টাকার কম হতে হবে, তাহলেই তোমরা আবেদন করতে পারবে, তা না হলে কিন্তু আবেদন করতে পারবে না। ঠিক আছে, আর এই স্কলারশিপে আবেদন করলে তোমরা কত টাকা করে পাবে। এই স্কলারশিপে আবেদন করলে তোমরা এই স্কলারশিপ থেকে বছরে 3,500 টাকা থেকে 5,500 টাকা পর্যন্ত একটা অ্যামাউন্ট পেয়ে যাবে। তো এই ওয়েসিস স্কলারশিপের আরও ডিটেলস ভিডিও আমি আমাদের চ্যানেলে খুব শীঘ্রই পাবলিশ করে দেব, যেখানে আমি তোমাদের পুরো ডিটেলসে বলে দেব আবেদন কারা কারা করতে পারবে, কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আবেদন করবে, পুরো সম্পূর্ণটাই পরবর্তী একটা ভিডিওতে বলে দেব। ওকে, এবার আসা যাক 2 নাম্বার যে স্কলারশিপটা রয়েছে, সেটা হচ্ছে নবান্ন স্কলারশিপ। তো এই নবান্ন স্কলারশিপে কারা আবেদন করতে পারবে। তো নবান্ন স্কলারশিপে আবেদন করতে গেলে তোমাদেরকে 50% থেকে 60%-এর মধ্যে নাম্বার পেতে হবে, তাহলেই তোমরা এই নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে। ঠিক আছে, মানে উচ্চ মাধ্যমিকে তোমার পার্সেন্টেজটা যেন 50%-এর ওপরে এবং 60%-এর নিচে হয়ে থাকে, তাহলেই তুমি এই নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে। ঠিক আছে, এই নবান্ন স্কলারশিপে আবেদন করতে গেলে কোনো কাস্ট সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই, জাস্ট তোমার নাম্বার আর পার্সেন্টেজটা থাকলে তুমি আবেদন করতে পারবে। তবে এখানে তোমাদের যে পারিবারিক আয় সেটা হচ্ছে 1,20,000 টাকার বেশি হলে কিন্তু চলবে না, তার কম হতে হবে, তাহলেই তোমরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। আর এই স্কলারশিপে আবেদন করলে তোমরা প্রত্যেকেই বছরে 10,000 টাকা করে পেয়ে যাবে। এবার তো তোমরা যারা এবার কলেজে ভর্তি হয়েছো, তো তোমাদের গ্র্যাজুয়েশন এবার 4 বছরের হয়েছে, তো সেই হিসাবে তোমরা প্রত্যেক বছরে 10,000 টাকা করে ধরলে তোমরা 40,000 টাকা পেয়ে যাবে যতদিন তোমার কলেজ চলবে। ঠিক আছে, তো এই নবান্ন স্কলারশিপের একটা ডিটেলস ভিডিও আমি আমাদের চ্যানেলে আপলোড করে দেব, যেখানে আমি বলে দেব কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না, আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে, কিভাবে আবেদন করবে, পুরো ডিটেলসে একটা ভিডিও দিয়ে দেবো, তোমরা প্রত্যেকে সেটা দেখে নেবে। ঠিক আছে, এবার আসা যাক যেটা 1 নাম্বার স্কলারশিপ ওয়েস্ট বেঙ্গলের, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। ঠিক আছে, তো এই স্কলারশিপে কারা আবেদন করতে পারবে। তো এই স্কলারশিপে আবেদন করতে গেলে তোমাদেরকে উচ্চ মাধ্যমিকে 60% থেকে 60%-এর উপরে নাম্বার পেতে হবে, তাহলেই এই স্কলারশিপে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এই স্কলারশিপে আবেদন করলে তোমরা বছরে 12,000 টাকা করে পাবে। ঠিক আছে, যারা পাশের স্টুডেন্ট মানে যারা আর্টসের স্টুডেন্ট তোমরা পাবে 12,000 টাকা, যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছে তারা পাবে 18,000 টাকা। ঠিক আছে, তো যারা স্টুডেন্ট রয়েছে তোমাদেরও গ্র্যাজুয়েশনটা 4 বছরের, তো তোমরা এখানে পেয়ে যাবে 4 বছরের হিসাব করলে 48,000 টাকা।
আর যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছে তারা 4 বছরে পেয়ে যাবে হচ্ছে 72,000 টাকা। ঠিক আছে, তো এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের একটা ডিটেলস ভিডিও, কারা আবেদন করতে পারবে কারা আবেদন করতে পারবে না, আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আবেদন করবে, বিস্তারিত ভিডিও আমি খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আপলোড করে দেব। সেই ভিডিওটা তোমরা প্রত্যেকেই দেখে নেবে। যাদের 60% থেকে 60%-এর উপরে নাম্বার রয়েছে তারা প্রত্যেকেই ভিডিওটা দেখে নেবে। ওকে, তো আশা করছি তোমরা প্রত্যেকেই এই 3টি স্কলারশিপ সম্পর্কে জেনে গেছো। এই 3টি স্কলারশিপের মধ্যে তোমরা যে কোনো একটা স্কলারশিপে আবেদন করতে পারবে। তুমি যদি ভাবো যে দুটো স্কলারশিপে আবেদন করবে, সেটা কিন্তু কখনোই হবে না। সরকারি স্কলারশিপে যে কোনো একটাতে আবেদন করতে পারবে, সেই একটা থেকেই টাকা পাবে। তুমি যদি দুটোতে আবেদন করো তাহলে কিন্তু তুমি দুটোর একটা থেকেও টাকা নাও পেতে পারো। ঠিক আছে, তোমার দুটো অ্যাপ্লিকেশনটাই বাতিল হয়ে যেতে পারে। তাই তোমার যেই নাম্বার পার্সেন্টেজটা রয়েছে সেই অনুযায়ী তুমি সেই স্কলারশিপে আবেদন করবে, তাহলে সেখান থেকে তুমি 100% শিওর যে টাকা পেয়ে যাবে। ওকে, তো এই ছিল আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দিও এবং ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ওকে, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে পরবর্তী স্কলারশিপ রিলেটেড ভিডিও তুমি আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাও। তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।